ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ফাইন আর্টস। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি স্টিল লাইফ ড্রয়িং শেখাবো। ড্রয়িংটি শুরু করার আগে প্রথমে আমরা পেজের চারদিকে ভালোভাবে বর্ডার করে নেব। স্টিল লাইফ ড্রয়িংটি কী সেটা আমি তোমাদের অন্য ভিডিওতে বলে দেবো। তাহলে চলো ড্রয়িংটি স্টার্ট করা যাক। বন্ধুরা, ওপরে স্ক্রিনে দেখানো ছবিটি আজকে আমরা ড্রয়িং করব। প্রথমে আমরা বোলটিকে ড্রয়িং করব। বোলটিকে ড্রয়িং করার জন্য প্রথমে আমরা একটি ইউ শেপ করে ওর উপরে একটি সোজা লাইন টেনে এটিকে অ্যাড করে দিলাম। এরপর এইভাবে গ্রেপসগুলিকে আমরা রাউন্ড শেপ করে ড্র করে নেব। গ্রেপসগুলি ড্র করার পরে আমরা এই উপরের অরেঞ্জগুলিকেও ড্র করব। অরেঞ্জগুলি পুরো দেখানোর দরকার নেই, অরেঞ্জগুলি করার জন্য আমরা হাফ সার্কেল ড্র করেছি। দুটি অরেঞ্জ ড্র করার পরে আমরা এখানে আপেলটিকেও ড্র করে নিলাম। বন্ধুরা, ভালোভাবে আপেল ড্রয়িংটি করার জন্য তোমরা আমার চ্যানেলে গিয়ে আপেল ড্রয়িংয়ের ভিডিওটি গিয়ে দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেব। এরপর এইভাবে কলাটিকেও ড্র করে নিলাম এবং উপরেও আরেকটি আপেল ড্র করে দিয়েছি। দেখো, নিচের আপেলটির পাশে একটু ফাঁকা স্পেস পড়ে গেছে, তো এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো আমরা একটু এখানে একটি অরেঞ্জ ড্র করে দেব। এরপর বোলের মধ্যে স্ট্রেট লাইন টেনে আমরা কয়েকটি ডিজাইন করে দিলাম, বোলটিকে দেখতে সুন্দর লাগবে। বোলের নিচে আমরা একটি টেবিল ড্র করেছি। টেবিলটি ড্র করার জন্য সাইডে স্ট্রেট লাইন টেনে নিচের দিকে কার্ভ লাইন ড্র করে দিয়েছি। টেবিলের এক সাইডে ড্র করার পরে অপর সাইডে আমরা স্কেল দিয়ে স্ট্রেট লাইন টেনে করে দিলাম। এরপর বোলের মধ্যে যে অ্যাক্সেস লাইনটি ছিল সেটাকে আমরা ইরেজ করে দিয়েছি। দেখো, আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আমরা কালার স্টার্ট করি। প্রথমে আমরা বোলটিকে কালার করব। বোলটিকে কালার করার জন্য প্রথমে আমরা ডিপ ইয়েলো কালারটি ব্যবহার করেছি। ডিপ ইয়েলো কালার দিয়ে পুরো বোলটাকে কালার করে নেব, কিন্তু মাঝে যেগুলো স্ট্রাইপ করে ডিজাইন করা হয়েছে সেগুলোর ভিতরে আমরা ডিপ ইয়েলো কালারটি দেব না। বোলের তলায় যে স্ট্যান্ডটি রয়েছে সেটাতেও আমরা ডিপ ইয়েলো কালার করে দেব। এরপর যে স্ট্রাইপ করা ডিজাইনগুলি রয়েছে সেখানে আমরা স্কাই ব্লু কালার দিয়ে ভালোভাবে ফিল করে দিয়েছি। এরপর গ্রেপসগুলোকে প্রথমে আমরা লাইট গ্রিন কালার দিয়ে হালকাভাবে কালার করে নিলাম। লাইট গ্রিন কালারটি করা হয়ে গেলে এর উপরে লেমন ইয়েলো কালার দিয়ে গ্রিনের সাথে ভালোভাবে মিক্সিং করে দিলাম। অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুগুলিকে কালার করার জন্য আমরা অরেঞ্জ কালার দিয়ে ভালোভাবে এটিকে ফিল করে দিয়েছি। অরেঞ্জগুলিতে কালার করার সময় খেয়াল রাখতে হবে উপরে বোঁটাগুলিতে যেন অরেঞ্জ কালারটি ঢুকে না যায়। এরপর আমরা আপেলগুলিকে রেড কালার দিয়ে ফিল করে দিলাম। এই যে উপরে উঁচু অংশটি রয়েছে সেটিকে আপেলের ব্যাক সাইডটি বোঝানোর জন্য করা হয়েছে, তো এখানেও আমরা রেড কালারটিকে ইউজ করেছি। আর অ্যাপেলের বোঁটাগুলিকে ব্রাউন কালার এবং অরেঞ্জের বোঁটাগুলিকে গ্রিন কালার দিয়ে ফিল করে দিলাম এবং ব্যানানাটিকে ইয়েলো কালার দিয়ে ফিল করে দিয়েছি। ব্যানানার উপরে ব্রাউন কালার দিয়ে একটি লাইন করে ওর সাথে ভালোভাবে মিক্সিং করে দিলাম। এরপর টেবিলটি কালার করার জন্য আমরা অকার ইয়েলো কালারটি ইউজ করেছি। অকার ইয়েলো কালার দিয়ে আমরা স্ট্যান্ডিং লাইন টেনে টেনে কালারটিকে ভালোভাবে ফিল করে দিলাম। কালারটি ভালোভাবে করার জন্য তোমরা কালার প্র্যাকটিসের ভিডিওটি গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো, তার লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের ড্রয়িংটি কালার করা হয়ে গেছে। এরপর এটিকে হাইলাইট করার জন্য যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং নতুন নতুন আরও আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।